আসসালামু আলাইকুম। আমি ফারহানা হক বিলাসী, প্রভাষক, রাজধানী কলেজ। আজকে আমরা আইসিটির অনলাইন চতুর্থ ক্লাস নিয়ে আসছি। আজকে আমরা যে টপিকসটা বলবো সেটি হচ্ছে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। আমরা যদি ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স সম্পর্কে পড়তে চাই তো সেক্ষেত্রে আমাদের ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সটা কী আগে সেটা একটু জেনে নিই। ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সটা কী? আসলে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স হচ্ছে তারবিহীন যোগাযোগ ব্যবস্থার দুটি মাধ্যম। তারবিহীন যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝায়? তারবিহীন যোগাযোগ ব্যবস্থা বলতে যা বোঝায় সেটা হচ্ছে তার ছাড়া আমি কোথায় কোথায় কীভাবে যোগাযোগ করতে পারি। বেসিক্যালি যখন ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স তৈরির পরিকল্পনা চলছে তখন চিন্তা করা হয়েছিল যে সমস্ত এলাকায় আসলে তার দিয়ে কানেকশন টানা সম্ভব না, যে সমস্ত জায়গায় হয়তো বা তার টানা যাবে না, সেই সমস্ত জায়গার জন্য প্ল্যান করে এই প্রযুক্তি দুটার উদ্ভাবন করা হয়। তবে প্রথম দিকেই তো আর এগুলো অতটা জনপ্রিয় হয়ে ওঠে নাই। তাই বিভিন্ন কোম্পানি, বাংলাদেশের যে কোম্পানিগুলো ছিল তারা কিন্তু বাড়ি বাড়ি এসে ফ্রি সার্ভিস দিত। ওয়াইফাইয়ের জন্য তারা বলে যেত যে আমি আজকে আপনাকে 3 দিনের জন্য বা 5 দিনের জন্য লাইনটা দিয়ে যাচ্ছি, আপনারা একটু ব্যবহার করে দেখেন এটার ব্যান্ডউইথটা কেমন পান, অর্থাৎ গতিটা কেমন পান। অথবা ওয়াইম্যাক্সের যে পোর্টেবল ডিভাইসগুলো আছে, বাংলা লায়ন বলে আরও 10-12 বছর আগের কথা বলছি আমি, যখন বাড়ি বাড়ি এসে তারা এগুলো দিয়ে যেত। এখন ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স কিন্তু যেহেতু ব্যবহার হচ্ছে অনবরত এবং এগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে, তাই এখন কিন্তু বাড়ি বাড়ি যেয়ে ওদের আর কিছু বলতে হয় না, অ্যাডভার্টাইজমেন্টটা করতে হয় না, বরং আমরা অনায়াসেই ব্যবহার করতে পারতেছি। এবং যারা ওয়াইফাই ব্যবহার করতেছি তারা কিন্তু হচ্ছে একটা মান্থলি রেন্টের বিনিময়ে একটা ফিক্সড ব্যান্ডউইথ পাচ্ছি। আর যারা ওয়াইম্যাক্স ব্যবহার করছে তারা পোর্টেবল ডিভাইস দিয়ে হোক বা তার টেনে হোক বা তারটা না ছাড়া হোক তারা ব্যবহার করতে পারতেছে। এখন এই দুটো ব্যবস্থাই কিন্তু বেশ জনপ্রিয়। ওয়াইফাইটা আসলে মোটামুটি একটু অল্প এলাকার জন্য তৈরি করা এবং ওয়াইম্যাক্সটা একটু বেশি এলাকার জন্য তৈরি করা। এখন আমরা যে টপিক্সটা আসলে পড়তেছি এই টপিক্সগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ বড় টপিক্স, অর্থাৎ এদের মধ্যে থেকে সাধারণত 3 এবং 4 মার্কের প্রশ্ন আসা সম্ভব। নর্মালি যেহেতু 3 এবং 4 মার্কের প্রশ্ন আসে সবসময়, সেই জন্য আমরা আজকে এটার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমি বোর্ডে কিন্তু তোমাদেরকে লিখে দিয়েছি। এই কথাগুলো বললেই ম্যাক্সিমাম নাম্বারটা কিন্তু তোমরা তুলতে পারবে। এছাড়া আজকে আমি টপিক্সটা পড়ানোর পরে তোমাদের 1, 2 এবং 3-4 মার্কসের প্রশ্নগুলো দিয়ে যাব। তোমরা বাসায় বসে স্টাডি করবে, পড়বে, তারপরে যে কোনো প্রবলেম হলে আমার সাথে তোমরা সরাসরি ফোনে যোগাযোগ করবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে। এরপরে আমরা সরাসরি আজকে চলে যেতে যাচ্ছি আমাদের এক একটা টপিক্সে আলাদা আলাদা করে বর্ণনায়। প্রথম যে টপিক্সটা আছে সেটা কি? সেটা হচ্ছে ওয়াইফাই। আচ্ছা, ওয়াইফাই কি? তারবিহীন যোগাযোগ ব্যবস্থা। এটার অ্যাব্রিভিয়েশনটা কি? অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। ওয়্যারলেস ফিডেলিটি। আচ্ছা, এরপরে প্রথম যে কথাটা আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যন্ত অঞ্চল যেখানে তার ব্যবহার করা সম্ভব না সেই সমস্ত জায়গার জন্য কিন্তু প্রথমত তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে এটা বেশ ভালো, সার্ভিসিংটা বেশ ভালো দিচ্ছে, স্পিডটা আমরা ভালো পাচ্ছি, কোয়ালিটিটা, ভিডিও স্ট্রিমিংগুলো, অডিও কল, ভিডিও কলের ক্ষেত্রে ভালো সার্ভিস পাচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আর কেউ মাথায় রাখেনি, কিন্তু তৈরি হয়েছিল আসলে দুর্গম এলাকার জন্য। এরপরে দেখো কোন কোন ডিভাইসের জন্য আমরা আসলে ওয়াইফাই ব্যবহার করে থাকি। ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ, পিডিএ, নোটবুক, যেগুলো তোমরা সবসময় ব্যবহার করে আসতেছো, এই সমস্ত ডিভাইসের জন্য কিন্তু ওয়াইফাই বেশ ভালো। এরপরে যে কথাটা আছে সেটা কি? যে কোনো মানের ওয়াইফাই পুরো বিশ্বে চলে। যে কোনো মান বলতে আসলে বলতে চাই, ওয়াইফাই কিন্তু অনেকগুলো স্ট্যান্ডার্ড মান আছে। কারা দিয়েছে সেই মানগুলো কি? যেমন ওয়াইফাইয়ের যে মান নম্বর সেটি হচ্ছে 802.11a, 802.11b, 802.11g এবং 802.11n। এই যে 4টা মান আমি তোমাকে বললাম,
এটার মধ্যে সবচেয়ে ব্যবহৃত যে ব্যবস্থাটা সেটা হচ্ছে 802.11a। এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে পুরো ওয়ার্ল্ডে। এখন এটা আসলে কারা দিয়েছে এই যে মানটা বা নম্বরটা? এটা আসলে IEEE বলে একটা ইনস্টিটিউট, IEEE বলে একটা ইনস্টিটিউট এটার উদ্ভাবক বা এটা তারা তৈরি করেছেন। IEEE কারা? IEEE হচ্ছে কি আমরা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অ্যাকচুয়ালি, ঠিক আছে? আর কি বলেছি? ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট এই কাজটা করে থাকে। তারা এই মানটা নির্ধারণ করেছে কেন? যাতে করে আমরা এটার একটা আলাদা স্পেসিফাইড একটা মান বলতে পারি। ওয়াইফাইয়ের জন্য একটা, ওয়াইম্যাক্সের জন্য আর একটা। এখন যে কথাটা আমরা বলবো সেটা আসলে দেখেন পরবর্তীতে কি আছে, সেটা হচ্ছে ভিডিও এবং অডিও কলের জন্য ভালো, ভিডিও এবং অডিও কলের জন্য ভালো। এরপরের কথা কোনটা আছে? বিদ্যুৎ সাশ্রয়ী ব্যাটারির মাধ্যমে পরিচালনা। বিদ্যুৎ সাশ্রয়ী ব্যাটারির মাধ্যমে পরিচালনা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? বিদ্যুৎ সাশ্রয়ী ব্যাটারির মাধ্যমে পরিচালনা বলতে আমরা সাধারণত যেটা বুঝি, যারা আইএসপি আছে, আইএসপি বলতে তোমরা খুব ভালো বোঝো, যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ তোমার বাসায় যে এসে ইন্টারনেট কানেকশনটা দিয়ে যায় সে হচ্ছে আইএসপি। অর্থাৎ আইএসপি যারা চালাচ্ছে তারা কন্টিনিউয়াস 24 ঘন্টা ইন্টারনেটটাকে সচল রাখার জন্য কিন্তু এই বিদ্যুৎ সাশ্রয়ী ব্যাটারি ব্যবহার করে থাকে, যাতে তোমার বাসায় কন্টিনিউয়াসলি নেটটা কাজ করে। এখন তোমার বাসায় যদি কারেন্ট কোনো কারণে চলে যায় তো সেক্ষেত্রে কিন্তু আইএসপি আলাদা কোনো দায়িত্ব থাকবে না। বাট যতক্ষণ পর্যন্ত তোমার বাসায় কানেকশন আছে, যতক্ষণ তোমার বাসায় বিদ্যুৎ আছে, ততক্ষণ পর্যন্ত যেন তোমার নেটটা কাজ করে, সেই জন্যে তারা ব্যাটারি ব্যবহার করে থাকে। এরপরের যে পয়েন্ট আছে সেটা কি? উপর আছে হচ্ছে পাবলিক ওয়াইফাই এবং প্রাইভেট ওয়াইফাই। পাবলিক ওয়াইফাই বলতে আমরা আসলে কী বুঝি? পাবলিক ওয়াইফাই বলতে মনে করো কোনো মার্কেট, শপিং মল যেগুলো আছে, খাবারের দোকান যেগুলো আছে, বিভিন্ন জায়গায়, এয়ারপোর্ট আছে, যে সমস্ত জায়গাগুলোতে মানুষ অনেকটা সময় ধরে সময় কাটায়, আড্ডা দেয়, গল্প করে, সে সমস্ত জায়গাগুলোতে কাস্টমারকে ধরে রাখার জন্য কিন্তু যারা শপার আছে তারা এই উন্মুক্ত করে দেয় পাসওয়ার্ডটা। পাসওয়ার্ড থাকবে, তবে তারা একটা উন্মুক্ত পাসওয়ার্ড দিয়ে রাখে, তাতে করে যাতে গ্রাহক এসে খাবার খায়, অনেকটা সময় নিয়ে আড্ডা দেয়, গল্প করে, নেট চালায়, মেসেঞ্জারে বসে বসে গল্প করতে পারে, বা নেট চালায় কোনো কাজ করতে পারে, প্রয়োজনীয় যে কোনো কাজও করতে পারে, তাদের ক্লায়েন্টও বাড়ে আর ক্লায়েন্টরা তাদের চাহিদা মোতাবেক ইন্টারনেটটাকে ব্যবহার করতেও পারে। এই উদ্দেশ্যে আসলে বেসিক্যালি পাসওয়ার্ডটা উন্মুক্ত করে রাখা। আর আমরা যারা বাড়িতে ব্যবহার করতেছি সেটা হচ্ছে পাবলিক, হ্যাঁ পাবলিক, সেটা হচ্ছে কেমন, প্রাইভেট। সেটা হচ্ছে কি যে আমরা যারা বাসায় ব্যবহার করতেছি সেটা হচ্ছে যে আমরা বাসায় কিন্তু পাসওয়ার্ড উন্মুক্ত রাখি না, আমরা সবাইকে দিই না, আমরা একজন বা দুজন ফ্যামিলি মেম্বারকে দিয়ে রাখি যাতে কেউ পাসওয়ার্ডটা না পায়, ঠিক আছে? নিরাপত্তার সাথে আসলে কাজটা করা। এরপরে যেটা সেটার ফ্রিকোয়েন্সি কত? এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.4 থেকে শুরু করে 5 গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। কত? 2.4 থেকে 5 গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। আর এটা সর্বনিম্ন কিন্তু ইনডোরে, বাসার ভিতরে 20 মিটার থেকে শুরু হয় আমাদের এটার সার্ভিসিং, আর সর্বোচ্চ হবে 200 মিটার পর্যন্ত। আমরা ঘরের ভিতরে এবং ঘরের বাইরে মিটার সর্বোচ্চ 20 থেকে শুরু করে আমরা 200 মিটার পর্যন্ত সার্ভিসিং দিতে পারবো। আর যদি ঘরের বাইরে হয় তাহলে 50 মিটার থেকে শুরু করে 200 মিটার পর্যন্ত সার্ভিস দিতে পারবো। এরপর আমি একটু আগে তোমাদেরকে অনেকগুলো মান বলেছিলাম, দেখো মানগুলো লেখা আছে 802.11a, 802.11b, ঠিক আছে? এরপরে যেটা আছে WLAN এর জন্য তৈরি। WLAN মানে কি? ওয়্যারলেস ল্যান, অর্থাৎ আমরা ওয়াইফাইটাকে তার দিয়েও ব্যবহার করতে পারবো, সংযোগ দিতে পারবো, বা তার ছাড়াও সংযোগ দিতে পারবো। ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? আর লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে আসলে কি বুঝছেন? একটা বিল্ডিং, সর্বোচ্চ দুইটা বিল্ডিং, তবে দুইটা বিল্ডিং হতে হলে পাশাপাশি দুইটা বিল্ডিং হতে হবে যার দূরত্বটা খুবই কম, 1 হাত, 2 হাত, 4 হাতের ডিস্টেন্স, এর চেয়ে বেশি কিন্তু হতে পারবে না। এর চেয়ে বেশি ডিস্টেন্স হলে আমরা সেটাতে ব্যবহার হবে হচ্ছে ওয়্যারলেস। অল্প দূরত্ব,
অর্থাৎ আমি অল্প একটু দূরত্বের মধ্যে যে কানেকশন তার দিয়ে বা তার ছাড়া যদি কোনো সংযোগ রাখতে চাই, সেক্ষেত্রে আমি ওয়াইফাইটা ব্যবহার করতে পারবো। এরপরে দেখো কি আছে, স্পিড, এর গতি কতটুকু। গতি হচ্ছে 11 থেকে শুরু করে 300 Mbps পর্যন্ত হয়ে থাকে। কত বলেছি? 11 থেকে শুরু করে 300 Mbps পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, রেডিও ওয়েভের মাধ্যমে আমরা ডাটা ট্রান্সমিট করে থাকি। রেডিও ওয়েভের মাধ্যমে ডাটা ট্রান্সমিট করে থাকি। আমি এর আগে একটা টপিক তোমাদেরকে পড়িয়েছিলাম, রেডিও ওয়েভ মনে আছে, টাওয়ার দিয়ে আমরা সংকেত প্রেরণ করি। সেই টাওয়ার ব্যবস্থার মাধ্যমে কিন্তু আমরা এটাকে সচল রাখতে পারি। হাফ ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড ব্যবহার করে থাকি, এটাও আমি তোমাদেরকে পড়িয়েছি, এটা তোমরা বুঝতে পারো। এরপরে যেটা আছে, পোর্টেবল ওয়াইফাই রাউটারের ব্যবস্থা। এখন বাংলাদেশে বিভিন্ন কোম্পানি আছে যারা পোর্টেবল ওয়াইফাইয়ের ব্যবস্থাও করছে। পোর্টেবল একটা ডিভাইস, ছোট্ট করে একটা ডিভাইস, একটা রাউটার কিনে নিয়ে আসলে বাসায় একটা কানেকশন দিয়ে দিলে হয়ে যাচ্ছে, সেটার জন্য কিন্তু কোনো ল্যাপটপেরও প্রয়োজন হচ্ছে না, পোর্টেবল হয়ে গেছে এগুলো সবই। দেখো, আমি প্রশ্ন নিয়ে একটু পরে আলোচনা করব, তার আগে তোমাদেরকে বলি, এখানে আমি সর্বমোট যে 14টা টপিকস, যে 14টা পয়েন্ট তোমাদেরকে বলেছি, নম্বর কতটুকু তার উপর ভিত্তি করে তোমাকে কিন্তু এটার ব্যাখ্যা দিতে হবে। এরপরে একটা কথা আছে, এখন আমরা সরাসরি এটা বলবো না যে এই 14টা পয়েন্ট তোমাকে লিখতে হবে, বরং এর চেয়ে বেশিও তোমাকে বলতে হবে, যেহেতু এগুলো হচ্ছে সৃজনশীল। তো স্টুডেন্ট তার নিজস্ব কিছু বক্তব্য কিন্তু খাতায় লিখতে হবে, না তা না হলে পরে তোমাদের নম্বরটা একটু কম আসতে পারে। হুবহু যদি বইকে কপি করে তুমি খাতায় তুলে দাও, তো সেক্ষেত্রে তোমার নম্বর কম আসার সম্ভাবনা আছে। আমরা টিচাররা দুই রকম চিন্তা করি, কেউ একটু ইজি চিন্তা করে, ঠিক আছে, এই কথাগুলো বলা আছে এনফ, আমি নাম্বারটা পুরাটাই দিলাম, 3 দিলাম, 4 3.5 দিলাম। বা কারো হাত একটু টাইট হয়, সহজে নাম্বারটা বের করতে চায় না, তো সেক্ষেত্রে তারা খাতার মধ্যে খেয়াল করে যে স্টুডেন্ট কতটা নিজের মতামত, নিজের জ্ঞানটাকে কাজে লাগিয়েছে। তো সেক্ষেত্রে নম্বরটা তোমাকে যদি একটু বেশি পেতে হয়, তোমার নিজস্ব কথাবার্তাগুলো খাতার মধ্যে আসতে হবে, বুঝতে পেরেছো? এরপরে যে টপিক্সটা আজকে আমরা পড়ে ফেলবো সেটা হচ্ছে ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স কি? আমরা ওয়াইম্যাক্সের যদি অ্যাব্রিভিয়েশন জানতে চাই, তো ওয়াইম্যাক্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার অপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার অপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এইটা হচ্ছে একটু বেশি এলাকার জন্য, আমরা বলে থাকি ধরো একটা এলাকা, 2টা এলাকা, 3টা এলাকা কভার করার জন্য আসলে এই ধরনের ব্যবস্থা চালু হয়, এবং এটা মাইক্রোওয়েভের মাধ্যমে আমরা ডাটা ট্রান্সমিট করে থাকি, ঠিক আছে। এবং এটাতে একটা যে কথাগুলো আছে, ইম্পর্টেন্ট যে কথাগুলো আছে, সেটা হচ্ছে ধরো আমরা যদি স্যাটেলাইটের মাধ্যমে ওয়াইম্যাক্সটাকে ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু আমরা ডাটাটা বেশি ট্রান্সমিট করতে পারি। আর যদি ফাইবার অপটিক কেবল দিয়ে ডাটা ট্রান্সমিট করতে চাই, তাহলে আমাদের একটু কম হবে, ঠিক আছে। এখন এই যে ওয়াইম্যাক্স সম্পর্কে যদি আমি 3 এবং 4 মার্কের জন্য বলি প্রশ্ন, তখন তোমার এই যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো বলতে কিন্তু চলবে। দেখো, একটা করে আমি তোমাকে পয়েন্টগুলো বলে দিচ্ছি। প্রথম কথা, বিস্তৃত এলাকার জন্য। বিস্তৃত এলাকা বলতে আমি কি বুঝিয়েছি, অনেকটা এলাকা, এখানে মিনিমাম 3 থেকে 4টা এলাকা, থানা বলতে পারো, জেলা বলতে পারো, একটা জেলাকেও কভার করা সম্ভব হচ্ছে ওয়াইম্যাক্স দিয়ে। সব ধরনের ডিভাইসেই চালাইতে পারবো, সেটাও বলেছি। দেখো, এরপর কি আছে, এরপরে হচ্ছে এটার 2টা অংশ থাকে, একটা হচ্ছে বেস স্টেশন, একটা হচ্ছে ওয়াইম্যাক্স রিসিভার। বেস স্টেশন এবং ওয়াইম্যাক্স রিসিভার, এই 2টা অংশ দিয়ে ওরা সাধারণত ডাটা ট্রান্সমিট করে এবং ডাটা রিসিভ করে। বেস স্টেশনে একাধিক সংখ্যক কিন্তু ক্লায়েন্ট, গ্রাহক থাকতে পারে, 100 বা তার বেশিও থাকতে পারে, ঠিক আছে। চতুর্থ পয়েন্টটা কি বলেছি, 100-র বেশি ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবে একটা বেস স্টেশন। তার কিন্তু একটা লিমিট আছে, 100, 200, 500, এটার গতি কতটুকু, অর্থাৎ ব্যান্ডউইথ কতটুকু, তার উপর ভিত্তি করে তারা এটা নির্ধারণ করে থাকে যে কতজনকে আমি অ্যাট এ টাইম সার্ভিস দিতে পারবো। পোর্টেবল মোবাইল ব্রডব্যান্ড বলে, এটা কি বলে, পোর্টেবল মোবাইল ব্রডব্যান্ড। অর্থাৎ এই যে আমরা ওয়াইম্যাক্স বললাম, এটার কিন্তু বিভিন্ন কোম্পানি আছে যেগুলো পোর্টেবল ডিভাইস তৈরি করে থাকে। 10-12 বছর আগের কথা বলছি, যখন জুম আলট্রা ছিল,
বাংলা লায়ন ছিল, এগুলো হচ্ছে ওয়াইম্যাক্সের পোর্টেবল ডিভাইস, এখন তো অ্যাভেলেবল। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি দেখো, ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে 2 থেকে 63 গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। কত? 2 থেকে 63 গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। আর এটা কতটুকু এলাকাকে কাভার দিতে পারবে? কমপক্ষে 50 কিলোমিটার পর্যন্ত এটা কাভারেজ দিতে পারবে, কমপক্ষে 50 কিলোমিটার পর্যন্ত। আর আমি একটু আগে যে তোমাদেরকে বলেছিলাম IEEE বলে একটা ইনস্টিটিউট, যারা এটার নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড একটাই আছে, সেটা হচ্ছে কি 802.16, 802.16, ঠিক আছে। এরপরে দেখো কি বলেছি যে ওয়ান এবং ম্যানের জন্য তৈরি করা হয়ে থাকে। ওয়ান এবং ম্যান বলতে কি বোঝায়? ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, পুরো ওয়ার্ল্ডের জন্য, ঠিক আছে। আর একটা কি ম্যান, ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা পুরো বিশ্বের জন্য এবং এটা একটা এলাকার জন্য, 2-5টা এলাকার জন্য, ঠিক আছে। আর এটার স্পিড কত আছে? 80 Mbps, 80 Mbps থেকে শুরু করে 1 Gbps পর্যন্ত হয়ে থাকে। কত বলেছি? 80 Mbps থেকে শুরু করে 1 Gbps পর্যন্ত হয়ে থাকে। এরপরে প্রথমে আমি বলেছিলাম যে এটা কিন্তু ডাটা ট্রান্সমিট হয় হচ্ছে কি দিয়ে? মাইক্রোওয়েভ দিয়ে। মাইক্রোওয়েভের মাধ্যমে আমি এটা ডিস্ট্রিবিউট করতে পারি। আর এটা ফুল ডুপ্লেক্স ব্যবস্থা, এগুলো আমরা সব কিন্তু পড়েছি, তো তুমি বুঝবে। আর একটা কথাও বলেছিলাম যে স্যাটেলাইটের মাধ্যমে ডাটা সবচেয়ে বেশি ট্রান্সমিট করা যায়। যদি স্যাটেলাইট দিয়ে আমরা ডাটা পাঠাই তাহলে অবশ্যই আমরা একটু বেশি ডাটা পাঠাতে পারবো। এখন দেখো, এরপরে দেখো মাঝখানে আমি একটা পয়েন্ট বোধহয় স্কিপ করে গেছিলাম, আমি টিক দিয়ে রেখেছি সেজন্য। ভিওআইপি এবং আইপিটিভিতে ব্যবহৃত হয়। দেখো ভিওআইপি এবং আইপিটিভিটা কি? ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। অর্থাৎ আমি ভয়েসটা ইন্টারনেটের মাধ্যমে ট্রান্সমিট করছি। যেমন ধরো আমি সিম, আমার যে সিমটা আছে সেই সিমের কল রেটটা কীরকম আছে, বা আমি আমার গ্রামীণ টু যে কোনো অপারেটর, আমি যেহেতু গ্রামীণ সিম ব্যবহার করতেছি, আমি গ্রামীণ সিম দিয়ে যে কোনো অপারেটর যখন কল করি তখন কিন্তু আমার একটা নির্দিষ্ট কল রেট আছে, কত টাকা প্রতি মিনিটে কাটবে। এইরকম যে ব্যবস্থাগুলো আছে, আমি ধরো ঢাকা থেকে ঢাকার বাইরে কল করতে গেলে হয়তো বা টেলিফোন দিয়ে কল করতে গেলে হয়তো বা আমার একটু কল রেটটা বেশি হতো, বা বিদেশ থেকে বাংলাদেশে যে সিম আমি ব্যবহার করতেছি সেখানে কল আসলে একটু বেশি টাকা কাটতো, বা আমি বাংলাদেশ থেকে বিদেশে কল করতে গেলে হয়তো আমার একটু বেশি টাকা খরচ হতো। তো সেই ক্ষেত্রে ভিওআইপি আমাকে একটা টেকনিক দেয় যেটার মাধ্যমে আমার কল রেটটা একটু কমানো সম্ভব। অর্থাৎ ভিওআইপিটা হচ্ছে এমন একটা প্রযুক্তি যেটা দিয়ে আমি দেশে বা বিদেশে কল রেটটাকে কমানোর জন্য ব্যবহার করে থাকি। পরবর্তী কোনটা আছে? আইপিটিভি, ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন, ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন। এটা কি? এটা হচ্ছে তোমরা সাধারণত দেখে থাকো যে লাইভ কোনো একটা প্রোগ্রাম টিভিতে চলতেছে, ঠিক আছে। ইন্টারনেট তোমরা ইউটিউবে যদি সার্চ করো, ইউটিউবে কিন্তু লাইভ টিভি বলে যে কোনো চ্যানেল সম্পর্কে দেখা যায়, খবর দেখাচ্ছে বা কোনো নিউজ যাচ্ছে বা বিশেষ কোনো ইম্পর্টেন্ট মিটিং চলছে সেটা দেখায়। লাইভ যে প্রোগ্রামগুলো যায় সেগুলো হচ্ছে আইপিটিভির মাধ্যমে। অথবা ধরো 2 দিন আগে কোনো চ্যানেল কোনো একটা প্রোগ্রাম রিলিজ করেছিল, 3 দিন আগে, 1 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে কোনো একটা প্রোগ্রাম রিলিজ করেছিল, তো সেইটাও কিন্তু আমি আইপিটিভির মাধ্যমে দেখতে পারি, দেখায়, ইউটিউবেই চলে আসে এগুলো, ঠিক আছে। এই দুটা খুবই ইম্পর্টেন্ট টপিকস, যদিও বা তোমাদের প্রশ্নের সঙ্গে সম্পর্ক নয়, তবে টপিক্সের সঙ্গে তোমাদের এটা লাগবে, জাস্ট জেনে রাখলেই চলবে। আলাদা করে সংজ্ঞা নাও আসতে পারে। সরাসরি আমরা এবার প্রশ্নে চলে যাব। আমাদের 1 মার্কের প্রশ্ন কী হতে পারে? 1 মার্কের প্রশ্ন লিখে নেবে এগুলো সবগুলো, আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো। আমার কাছে প্রশ্নগুলো আলাদা করে লেখা আছে, সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কষ্ট করে একটু লিখে নাও। আচ্ছা, প্রথম প্রশ্ন কি? ওয়াইফাই কি এবং ওয়াইম্যাক্স কি? ওয়াইফাই কি এবং ওয়াইম্যাক্স কি? এখানে একটা কথা বলি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। তোমাদের খাতা দেখতে গেলে সবার আগে যে জিনিসটা আমার চোখে পড়ে সেটা হচ্ছে তোমরা শুধু অ্যাব্রিভিয়েশন দিয়ে তোমাদের কথাগুলো ছেড়ে দাও। অনেক স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই কাজটা করে যে ওয়াইফাই আর ওয়াইম্যাক্সের অ্যাব্রিভিয়েশন দিয়ে ছেড়ে দাও। এরকম কিন্তু কোনোভাবেই চলবে না। আমি 0.5 পরিমাণ মার্কসও দিতে পারবো না 1 মার্কসের কোনো প্রশ্নে। যে কোনো টিচার
হয়তো বা খুব খাতার অবস্থা বেশি খারাপ হলে পাস মার্ক তুলতে পারতেছে না, তখন হয়তো বা 0.5 দেবো। কিন্তু যখন পাস মার্ক উঠে যাবে তখন আমি অবশ্যই বলবো যে বেশি বেশি লিখবে, মিনিমাম 2-3টা কথা বলতে হবে, সংজ্ঞাটা সুন্দর করে, এটার একটা দুটো সুবিধা, এটার একটা দুটো বৈশিষ্ট্য এবং অ্যাব্রিভিয়েশন সহকারে বলবে, তাতে করে ম্যাক্সিমাম নাম্বারটা তুমি তুলতে পারবে। এরপরে 2 মার্কের প্রশ্ন কী হতে পারে একটু কষ্ট করে লিখে নেন। ওয়াইফাই কেন বেশি জনপ্রিয় ব্যাখ্যা করো। ওয়াইফাই কেন বেশি জনপ্রিয় ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, পাবলিক ওয়াইফাইয়ে পাসওয়ার্ড কেন ব্যবহার করা হয় না ব্যাখ্যা করো। পাবলিক ওয়াইফাই পাসওয়ার্ড কেন ব্যবহার করা হয় না ব্যাখ্যা করো। 3 নম্বর, প্রাইভেট ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করার কারণ কি ব্যাখ্যা করো। প্রাইভেট ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করার কারণ কি ব্যাখ্যা করো। দেখেছ? আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, এগুলো কিন্তু সব 2 মার্কসের জন্য দিচ্ছি, ঠিক আছে? ওয়াইফাইকে তুমি কেন বেশি জনপ্রিয় ব্যবস্থা বলবে। ওয়াইফাইকে কেন তুমি বেশি জনপ্রিয় ব্যবস্থা মনে করো ব্যাখ্যা করো। আচ্ছা, আরেকটা কি, ওয়াইম্যাক্সে ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গেলে ব্যান্ডউইথ কমে, কারণ ব্যাখ্যা করো। ওয়াইম্যাক্সে ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গেলে ব্যান্ডউইথ কমে যায়, কারণ কি ব্যাখ্যা করো। আরেকটা লাস্ট, সেটা হচ্ছে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের পার্থক্য লিখো। ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের পার্থক্য লিখো। তোমরা ভিডিওটা ধীরে সুস্থ করে শুনে খেয়াল করে প্রশ্নগুলো খাতা অবশ্যই তুলে নেবে এবং বই খুলে নিজের মতো করে প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করবে এবং ভালো করে মুখস্থ করবে। এরপরে চলে যাই আমরা 3 এবং 4 মার্কের প্রশ্নে। দেখো, এখানে আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে হয়তো বা 1টা বা 2টা সুযোগ দিলাম, ঠিক আছে? তারপরে তোমাদেরকে কিন্তু আলাদা করে আমি যে বৈশিষ্ট্যগুলো বোর্ডে লিখে দিয়েছি সেখান থেকেও তোমাকে আমি আলাদা করে মেনশন করে দেবো, এই কথাটা তোমার জন্য থাকতে পারে, ঠিক আছে? খেয়াল করবে। দেখো, প্রথম প্রশ্ন বলা হলো, সবুজ তার মোবাইলে 802.11 স্ট্যান্ডার্ডের একটি বিশেষ প্রোটোকল ব্যবহার করে, যেটি খুবই জনপ্রিয় এবং সর্বোচ্চ 200 মিটার পর্যন্ত এটি কাজ করতে পারে। এবং শ্যামল তার মোবাইলে 802.16 স্ট্যান্ডার্ডের একটি প্রোটোকল ব্যবহার করে, যা কিনা পোর্টেবল ব্রডব্যান্ড নামেও সুপরিচিত। এবার বলতে হবে সবুজ যে প্রযুক্তিটি ব্যবহার করেছিল সেটি সম্পর্কে আলোচনা করো। বুঝতে পেরেছ? সবুজ যে প্রযুক্তিটি ব্যবহার করেছিল সেটি আলোচনা করো। এরপরের প্রশ্ন হচ্ছে, সবুজ এবং শ্যামলের ব্যবহৃত প্রযুক্তিদ্বয়ের মধ্যে তুমি কোনটাকে ব্যবহার করতে চাইবে। সবুজ এবং শ্যামলের ব্যবহৃত প্রযুক্তিদ্বয়ের মধ্যে তুমি কোনটিকে ব্যবহার করতে চাইবে অথবা তুমি কোনটিকে ভালো মনে করছো সেটি ব্যাখ্যা করো। যেহেতু 4 মার্কের প্রশ্ন, সেজন্য মতামত চাওয়ার সম্ভাবনাই আছে। এখন এখানে যে বৈশিষ্ট্যগুলো বলা আছে সেই বৈশিষ্ট্যগুলো বলে কিন্তু হবে, তবে তোমাকে আমি আগেই বলেছি আরও বিশেষ কিছু কথা, যে কথাগুলো তোমার মুখ থেকেই আসতে হবে, এগুলো না বললে সাধারণত নাম্বার একটু তো কাটবে। এখন এছাড়া আর কোন কোন অংশ আসতে পারে, আমরা কিন্তু প্রথমে বলেছিলাম যে প্রত্যন্ত অঞ্চল, এইভাবেও কিন্তু একটা উদ্দীপক সাজাতে পারে, যে শ্যামল একটা প্রযুক্তি ব্যবহার করতেছে যেটি কিনা প্রত্যন্ত অঞ্চল হওয়াতে তার টেনে সংযোগ দেওয়া যাচ্ছে না, ঠিক আছে? সবুজ বা শ্যামল যে প্রযুক্তিটি ব্যবহার করছে সেখানে তার টেনে সংযোগ দেওয়া যাচ্ছে না, প্রযুক্তিটি ব্যাখ্যা করে। বুঝতে পেরেছি? এরপরে কোনটা আছে, কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপ, এই সমস্ত ডিভাইসের জন্য সবুজ একটা প্রযুক্তি ব্যবহার করছে, সেটি কি ব্যাখ্যা করো। অথবা বলা হলো যে সবুজ যে প্রযুক্তিটা ব্যবহার করছে সেটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.5 থেকে শুরু করে 5 গিগাহার্টজ পর্যন্ত। সবুজ একটা প্রযুক্তি ব্যবহার করছে সেটা হচ্ছে 2.5 থেকে 5 গিগাহার্টজ পর্যন্ত, বা স্পিড হচ্ছে 11 থেকে 300 MBPS পর্যন্ত, ঠিক আছে? এরকম যে পয়েন্টগুলো আছে এখানে 14টাই তোমাকে ভালো করে দেখে মুখস্থ করে এমনভাবে খেয়াল করে উঠতে হবে যে কোন অংশটা দিয়ে তোমার প্রশ্নটা আসলো। এখানে যে পয়েন্টগুলো আছে সেখান থেকে যে কোনো একটা বা দুটো অ্যাড করে কিন্তু তোমার সামনে আসতে পারে। ওয়াইম্যাক্সের বেলায়ও কিন্তু তাই, এখানে যতগুলো বৈশিষ্ট্য আমি বলেছি সেই বৈশিষ্ট্যগুলোর 1টা 2টো 3টে দিয়েও কিন্তু বলতে পারে, ঠিক আছে?
আশা করি আমার আজকের ক্লাসটা তোমার পছন্দ হয়েছে, তোমার ভালো লাগবে, তোমাকে পড়তে সাহায্য করবে। ধন্যবাদ, থ্যাংক ইউ, এবং সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আল্লাহ হাফিজ।